এই যে আপনি বলেছেন না মোস্ট প্রফেশনাল ইজ ইট, মানে প্রশ্নটা আমি রাখতে চাই, মোস্ট প্রফেশনাল না, উনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক এবং ট্যালেন্টেড। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বলা হয়েছে অপেশাদার। এই সাংবাদিককে কোহিনূর কণার সাথে এই সাংবাদিক নামটা হয়তো অনেকেই জানবেন, অনেকেই জানবেন না, কারণ ছাত্রীদের তো কোনো মুখের লাগাম থাকে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঠোঁটকাটা বিভিন্ন কথা বলেন এই সাংবাদিকরা, বলেন যে তিনি অপেশাদার, অথচ দীর্ঘ সময় তামিম ইকবাল কি অপেশাদার ছিলেন না? তামিম ইকবাল কি খারাপ অঙ্গভঙ্গি করে দেখাননি? তামিম ইকবাল কি জুলাইয়ের সময় গণভবনে যাননি? তামিম ইকবাল কি নিজের সহপাঠী ক্রিকেটারকে সাব্বির রহমানকে বলেননি যে সাব্বির লাগতে এসো না? তামিম ইকবাল কি একই বিপিএলে অ্যালেক্স হেলসকে মধুরি বলে আখ্যা দেননি? নয়তো কী জন্য বিদেশি ছোকরা তামিম ইকবালের সাথে লাগতে আসবেন? তাহলে তামিম ইকবাল যদি পেশাদার হন, বিসিবি বস হয়ে যান, সাকিবের বেলায় এইসব সাংবাদিকরা কিভাবে অপেশাদার এবং একের পর এক নিউজ বানিয়ে যান? আমার প্রশ্ন, তামিমের কাছ থেকে এক্সট্রা বেনিফিট পান, যার কারণে তামিম সত্ত্বেও তামিমকে নিয়ে গুণগান সবসময় গেয়ে যান। সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগকে খেলা নিয়েও এসব সাংবাদিকরা বলে বেড়ান ছোট ছোট লিগে খেলছে, ছোট ছোট লিগে খেলেই থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তোর কে আছে যে সেই ছোট ছোট লিগের খেলার যোগ্যতা রাখে? আমিও মেনে নিলাম যে তিনি আসলে প্রফেশনাল ছিলেন না, সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে